গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত নেই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব নাম্বার 1 এক্সাম প্রিপারেশন অ্যাপ ইন ওয়েস্ট বেঙ্গল। তো ডব্লিউবিসিএস এবং অন্যান্য সমস্ত পরীক্ষার লেটেস্ট কোর্সের জন্য এখনই আপনারা ডাউনলোড করুন এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপ। সমস্ত লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনের মধ্যে প্রোভাইড করা আছে। ক্লিয়ার? চলো, তো আজকে তোমাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট 25টা কোয়েশ্চেন করাবো, যেখানে প্রত্যেকটা কোয়েশ্চেন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। যে সমস্ত ক্যান্ডিডেটরা ডব্লিউবিসিএস 2021-এর জন্য প্রিপারেশন করছো, তাদের প্রিপারেশনটাকে আরও বেটার করার জন্য কিন্তু এই কোর্সটা আনা হয়েছে। ভালো করে তোমরা কিন্তু ক্লাসগুলো ফলো করবে এবং যে সমস্ত প্রশ্নগুলো এখানে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভালো করে পড়বে, দরকার পড়লে এগুলোকে একটু খাতায় নোট ডাউন করে রেখো, কারণ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হতে পারে এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো সে কারণে তোমাদের সকলকে যে রিকোয়েস্ট থাকবে, ক্লাসটি করার সাথে সাথে তোমরা কিন্তু কপি পেন নিয়ে বসো। ক্লাসগুলো যখন কোশ্চেনগুলো করা হবে সেই কোশ্চেনগুলো পারলে একটু খাতায় নোট ডাউন করে নিও। ক্লিয়ার? আর এই ক্লাসটি পিডিএফ এমএইচ এডুকেশন ল্যাবের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করে দেওয়া হবে। এখনও যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি, অতি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেও। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রোভাইড করা আছে। ক্লিয়ার? চলো, তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখে কি আছে, ড্যাশ ইজ অলসো নোন অ্যাজ ল অফ গ্যালিলিও। তো এগুলোর মধ্যে কোন লটিকে বলা হয় ল অফ গ্যালিলিও? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, নিউটনস ফার্স্ট ল। তো নিউটনস ফার্স্ট লকে বলা হয় ল অফ গ্যালিলিও। আর এই নিউটনস ফার্স্ট লটার আরেকটা নাম হচ্ছে ল অফ ইনার্শিয়া। একটু দেখে নিই ব্যাপারে। ফার্স্ট ল, এভরিবডি রিটেন্স ইন ইট স্টেট অর স্টেট অফ মোশন আনটিল অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড অন ইট। তো আমরা সবাই জানি নিউটন ফার্স্ট ল, যদি কোনো বস্তু সেটা যদি মোশনে থাকে বা রেস্টে থাকে, যতক্ষণ না কোনো এক্সটার্নাল ফোর্স দেওয়া হবে তার উপরে, সে বস্তুটি কিন্তু দাঁড়াবেও না। যদি মোশনে থাকে সেটা দাঁড়াবেও না, বা মোশন গেনও হবে না, বা মোশন রেডিউসও হবে না যতক্ষণ না এক্সটার্নাল ফোর্স দেওয়া হচ্ছে। বা যদি কোনো একটা বস্তু যদি রেস্টে থাকে, যতক্ষণ না সেটার উপরে কোনো এক্সটার্নাল ফোর্স দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আজীবন কিন্তু রেস্টেই থেকে যাবে। এটা কিন্তু নিউটন ফার্স্ট ল আন্ডারে পড়ে। ঠিক আছে? তো আর নিউটন ফার্স্ট লটাকে আমরা বলি আছে ল অফ ইনার্শিয়া। ক্লিয়ার? আর এই লটি হচ্ছে ল অফ গ্যালিলিও। বুঝতে পেরেছো? চলো, নেক্সট কোশ্চেনটা কি আছে, উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইউনিট অফ লিউমিনাস ইন্টেন্সিটি। তো এগুলোর মধ্যে লিউমিনাস ইন্টেন্সিটির ইউনিট কোনটি? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে ক্যান্ডেলা। তো লিউমিনাস ইন্টেন্সিটির ইউনিট হচ্ছে ক্যান্ডেলা। একটু দেখে নিই ব্যাপারে। লিউমিনাস ইন্টেন্সিটি ইজ মেজার দ্য ওয়েভলেংথ ওয়েট পাওয়ার ইমিটেড বাই দ্য লাইট সোর্স ইন আ পার্টিকুলার ডাইরেকশন পার ইউনিট সলিড অ্যাঙ্গেল। তো যখন একটা লাইট সোর্স থেকে পাওয়ার এমিট হয়, সেখান থেকে যে আমরা মেজার করি সেটা হচ্ছে ওয়েভলেংথ ওয়েটেড। আর এই মেজারমেন্টটাকে বলা হয় লিউমিনাস ইন্টেন্সিটি। আর এই লিউমিনাস ইন্টেন্সিটির ইউনিট কোনটা হচ্ছে, সেটা হচ্ছে ক্যান্ডেলা। বুঝতে পেরেছো? লিউমিনাস ইন্টেন্সিটির যে ইউনিট হচ্ছে সেটা হচ্ছে ক্যান্ডেলা। ক্লিয়ার? চলো, তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এমএইচ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে 3টে কোর্স করানো হচ্ছে বর্তমানে। আর এই কোর্সগুলো করে বিগত বহু বছর ধরে অনেক ছাত্রছাত্রী কিন্তু অনেক উপকৃত হয়েছে। একবার তোমাদের সাথে কোর্সগুলোর ডিটেলস ব্যাপারে আলোচনা করে নিই। প্রথমে হচ্ছে মেন কোর্স, যেখানে তোমরা পেয়ে যাবে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ, কম্বাইন্ড এক্সাম ফুল প্যাকেজ এবং লাইফ টাইম মেম্বারশিপ। সেকেন্ড কোর্স হয়ে যাচ্ছে স্পেশাল কোর্স, যেখানে ইবুক ফুল প্যাকেজ থাকছে, মক টেস্ট ফুল প্যাকেজ থাকছে, ভিডিও কোর্স ফুল প্যাকেজ এবং অপশনাল অ্যানথ্রোপোলজি কোর্সটা পেয়ে যাবে এই স্পেশাল কোর্সের মধ্যে। আর তার সাথে একটা সেপারেট কোর্স চলছে, সেখানে তোমরা সাবজেক্ট ওয়াইজ ভিডিও কোর্স পেয়ে যাবে, সাবজেক্ট ওয়াইজ রিভিশন নোটস পেয়ে যাবে, সেপারেট মক টেস্ট কোর্স পেয়ে যাবে এবং এক্সাম ওরিয়েন্টেড কোর্স সমস্ত কিন্তু তোমরা পেয়ে যাবে এই সেপারেট কোর্সের মধ্যে। এখন কিন্তু 30% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই 30% ডিসকাউন্ট যদি তোমরা অ্যাভেল করতে চাও, তোমরা যখন পারচেস করবে, পারচেস করার সময় কিন্তু AMAR30 কোডটা ইউজ করতে ভুলবে না। যখন তোমার এই কোডটা ইউজ করবে তোমরা তখনই কিন্তু 30% ডিসকাউন্ট পেয়ে যাবে। সমস্ত লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। অবশ্যই তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সটা ভালো করে ফলো করে সেখানে কিন্তু সমস্ত ডিটেলস তোমরা এখান থেকে জানতে পেরে যাবে। যদি তোমাদের কোনো যদি প্রবলেম হয়, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা তোমাদেরকে গাইড করবো। তার সাথে কিন্তু ফোন নাম্বার প্রোভাইড করা আছে, যদি কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেনটা কি আছে, অ্যাকর্ডিং টু দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। তো ল অফ কনজারভেশন এনার্জি আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি, এনার্জি ইজ নাইদার ক্রিয়েটেড নর ইট ইজ ডিস্ট্রয়, ইট ইজ জাস্ট ট্রান্সফার ফ্রম ওয়ান ফর্ম অফ এনার্জি টু আনাদার ফর্ম অফ এনার্জি। এটাকে বলা হচ্ছে কি ল অফ কনজারভেশন অফ এনার্জি। তো এখানে অপশনের মধ্যে কোনটা কারেক্ট? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে এনার্জি ক্যান্ট বি ডিস্ট্রয়। তো আমরা সবাই জানি এনার্জি কি হচ্ছে, ডিস্ট্রয়
করা যায় না। এনার্জি কী হয়, যখন একটা এনার্জি থেকে আরেকটা এনার্জি যখন ট্রান্সফর্ম হয় সেটা কী হয়, জাস্ট এনার্জিটা কী হয়, একটা জিনিস থেকে আরেকটা জিনিস যখন কনভার্ট হয় সেটা কী হয়, জাস্ট ট্রান্সফর্ম হয়ে যায়। এনার্জি ইজ নাইদার ক্রিয়েটেড নর ইট ইজ ডেস্ট্রয়। একটু দেখে নিই ব্যাপারে ল অফ কনজারভেশন অফ এনার্জি। এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর ক্যান বি ডেস্ট্রয়, বাট ইট ক্যান বি ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফর্ম টু আনাদার ফর্ম। যেটা বললাম, এনার্জিকে কোনদিন তৈরিও করা যায় না, কোনদিন এটা ডেস্ট্রয় হয় না। এটা যখন একটা ফর্ম থেকে আরেকটা ফর্ম যখন ট্রান্সফার হয় তখন সেটা কী হয়ে যায়, যখন একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যখন কনভার্ট হয় তখন কী হয়, এটা ট্রান্সফর্ম হয়ে যায়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা কি আছে, দ্য প্রেসার এক্সার্টেড এনিওয়্যার অ্যাট আ পয়েন্ট অফ আ কনফাইন্ড ফ্লুইড is transmitted equally and undiminished in all direction throughout the liquid is known as। তো এটা তোমাদেরকে একবার বুঝিয়ে দিচ্ছি। যদি কোনো একটা প্লাস্টিক ধরলাম, ঠিক আছে, প্লাস্টিকের তিন চারটা আমি এখানে হোলস করে দিলাম, হোলস করার পর জল ভরে দিলাম, জল ভরার পর উপর থেকে আমি প্রেশার দিচ্ছি। প্রেশার দেওয়ার ক্ষেত্রে কী হচ্ছে, যে জলগুলো যখন বেরাচ্ছে সেগুলো কী হচ্ছে, চারদিক থেকে কিন্তু ইকুয়াল ফোর্সেই যখন বেরাচ্ছে। তাহলে এই জিনিসটাকে কি বলে, এটাই বলেছে কোয়েশ্চেন। যদি কোনো একটা অবজেক্ট থাকে বা কোনো একটা যদি পাত্র থাকে, সেখান থেকে যদি মনে উপর থেকে বা যেখান থেকে প্রেশার দিই, প্রেশার দেওয়ার পর যে প্রেশারটা যেটা ক্রিয়েট হচ্ছে ভিতরে, সেটা কিন্তু প্রত্যেকটা প্লাস্টিকের যে পুরো জায়গাটা আছে, অংশটা আছে, সেটা কিন্তু চারদিকে কিন্তু ইকুয়াল অ্যামাউন্ট অফ প্রেশারটা ডাইরেকশন মানে পুরো ট্রান্সমিট হচ্ছে। তো সেখান থেকে যে লিকুইড যে বেরাচ্ছে, জলটা যে বেরাচ্ছে, সেটা কিন্তু ইকুয়াল ফোর্সে বেরাচ্ছে। তাহলে এই জিনিসটা কি? তো সঠিক উত্তরে যাবে সেটা হচ্ছে অপশন এ, সেটা হচ্ছে প্যাসকেল ল। তো আমরা সবাই জানি সেটা হচ্ছে কি, প্যাসকেল ল। তো দেখে নিই এর ব্যাপারে। প্যাসকেল ল ইজ অলসো নোন অ্যাজ প্রিন্সিপাল অফ ট্রান্সমিশন অফ ফ্লুইড প্রেশার। তো প্যাসকেল লর যেটা মানে হচ্ছে যে যখন কোনো একটা অবজেক্টে বা একটা কোনো জিনিসে যদি যখন আমরা প্রেশার দিই, সের মধ্যে যদি লিকুইড থাকে, প্রেশারটা দেওয়ার পর যখন প্রেশারটা যে তৈরি হচ্ছে ভিতরে যখন প্রেশারটা তৈরি, সেটা কী হচ্ছে, ইকুয়াল অ্যামাউন্ট অফ প্রেশার কিন্তু চারদিকে ডিস্ট্রিবিউট হচ্ছে, ট্রান্সমিট হচ্ছে। সেই জিনিসটাকে বলা হচ্ছে কি, প্যাসকেল ল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, দ্য স্পিড অফ লাইট ইজ, লাইটের স্পিড কত? সঠিক উত্তরে যাবে অপশন সি, যেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখানে জাস্ট এগুলো পাওয়ারে হবে, তো জাস্ট আমি লিখে দিচ্ছি এখানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি লাইটের স্পিড। বুঝতে পারছো? তো এখানে দেখানো কি আছে, লাইট ইজ আ ট্রান্সভার্স ওয়েভ। তো লাইট হচ্ছে একটা কি, ট্রান্সভার্স ওয়েভ। বুঝতে পারছো? লাইটের স্পিড হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? ইয়ারে, ঠিক আছে, এটা মাথায় রাখবে, ইয়ারে এটার স্পিড হচ্ছে লাইটের 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, অপটিক্যাল ফাইবার ফলোইং ড্যাশ টু ক্যারি দ্য ইনফরমেশন ইন দ্য ফর্ম অফ লাইট। তো অপটিক্যাল ফাইবার জেনারেলি আমরা দেখেছি যখন কোনো কেবল থাকে, টেলিফোন ওয়্যারে যখন কেবলগুলো নিচে লাগানো থাকে মাটির নিচে, সেগুলোর মধ্যে কি অপটিক্যাল ফাইবার থাকে। তাহলে অপটিক্যাল ফাইবারে যখন লাইটটা যখন ট্রান্সমিট করে, সেগুলো কি কোন জিনিসটাকে এটা তারা ফলো করে, কোন জিনিসটা তারা ফলো করে লাইটটা ট্রান্সমিট করার সময়। ঠিক আছে? তো সঠিক উত্তর হয়ে যাবে সেটা অপশন ডি, সেটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তো অপটিক্যাল ফাইবারের মধ্যে যখন লাইটটা ট্রান্সমিট করে, সেখানে কি হয়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে, total internal reflection occurs when propagating wave strikes the medium boundary at an angle larger than the particular critical angle with respect to the normal to the surface। তো যখন লাইট যখন ট্রান্সমিট করে অপটিক্যাল ফাইবার ভিতর থেকে, তখন কি হয়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়ার ক্ষেত্রে কিন্তু ট্রান্সমিট করে লাইটটা অপটিক্যাল ফাইবারের মধ্যে থেকে। বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, টুইঙ্কলিং অফ স্টার ইজ বেসড আপন, যে তারা যে রাত্রেবেলা টুইঙ্কেল করে সেটি কিসের উপরে বেস? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে রিফ্র্যাকশন। তো তারা যখন আমরা দেখি যে রাত্রেবেলা টুইঙ্কেল করে, সেটা কিসের জন্য দেখতে পাই টুইঙ্কলিংটা? সেটা হচ্ছে রিফ্র্যাকশনের জন্য আমরা জিনিসটা টুইঙ্কলিং দেখতে পাই তারাগুলো। একটু দেখে নিই ব্যাপারে, রিফ্র্যাকশন ইজ এ বেন্ডিং অফ ওয়েভ ওয়েন ইটস এন্টার মিডিয়াম ওয়্যার ইটস স্পিড ইজ ডিফারেন্ট। তো এটা তোমাদের একটু বুঝিয়ে দিই। ধরো একটা যদি মিডিয়াম হচ্ছে, একটা হচ্ছে মনে করো এয়ার আর একটা হচ্ছে ওয়াটার। ঠিক আছে? যখন একটা লাইট এয়ার থেকে ঢুকছে, ওয়াটারে যখন পেরাবে, মানে একটা ওয়াটারে যখন ঢুকবে, তাহলে তখন কী হয়, লাইটের একটা অ্যাঙ্গেল চেঞ্জ হয়। ঠিক আছে? লাইটের একটা অ্যাঙ্গেল চেঞ্জ হয়, এই জিনিসটাকে বলি আমরা কি, রিফ্র্যাকশন। ঠিক আছে? এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এটা হচ্ছে রিফ্র্যাক্টেড রে। ক্লিয়ার? তাহলে এখানে যে জিনিসটা তৈরি হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে কি, রিফ্র্যাকশন। আর রিফ্র্যাকশন কি হচ্ছে, বেন্ডিং অফ ওয়েভ ওয়েন ইট এন্টার ইন আ মিডিয়াম ওয়্যার ইটস স্পিড ইজ ডিফারেন্ট। তাহলে একটা মিডিয়াম থেকে একটা মিডিয়াম যখন লাইট এন্টার করে, তখন লাইটের কী হয়, স্পিডটা, গতিটা কমে যায়। তাহলে সেই জিনিসটাকে বলি আমরা কি, রিফ্র্যাকশন। আর এই রিফ্র্যাকশনের কারণে কিন্তু আমরা জিনিসটা মানে রাত্রেবেলায় তারাগুলোকে দেখতে পাই কি, টুইঙ্কল করছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডিনোটস ওহমস ল। ওহমস ল এগুলোর মধ্যে কোনটি ওহমস ল? তো
তো ওমস ল জেনারেল ফর্মুলা হচ্ছে ভি ইকুয়ালস টু আইআর, ঠিক আছে, ভি ইকুয়ালস টু আইআর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু আইআর। একটু দেখে নিয়ে ব্যাপারে, কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর ইন আ ডাইরেক্ট প্রপোর্শনাল টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইটস টু এন্ডস। কারেন্ট যখন একটা কন্ডাক্টর থেকে যখন ফ্লো করে সেটা কী হয়, ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় তার পোটেনশিয়াল ডিফারেন্স দুটো এন্ডের থেকে। তাহলে সেটাকে বলছি কি আমরা কি, ওমস ল, ভি ইকুয়ালস টু আইআর। মানে এটা কি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, আই মানে হচ্ছে কারেন্ট আর আর মানে হচ্ছে তোমার রেজিস্ট্যান্স, ঠিক আছে। ভি ইকুয়ালস টু আইআর, মানে ভি হচ্ছে ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স বলা হয়, আইটাকে ডিনোট করা হয় কারেন্ট, আর আরটাকে ডিনোট করা হয়েছে অ্যাজ আ রেজিস্ট্যান্স। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, দ্য প্রসেস অফ স্প্লিটিং অফ হেভি মলিকিউলস ইন্টু টু অর মোর লাইটার মলিকিউলস ইজ নোন অ্যাজ। যখন একটা বড় মলিকিউলস থাকে, সেই মলিকিউলসগুলো যখন আমরা স্প্লিট করি দুটো বা দুটো থেকে বেশি, যখন ছোট লাইটার মলিকিউল যখন স্প্লিট করি, সেই জিনিসটাকে আমরা কি বলি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নিউক্লিয়ার ফিশন। এই জিনিসটাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন। মাথায় রাখবে ফিশন আর ফিউশনের মধ্যে অনেক ডিফারেন্স। ফিশনকে বলা হচ্ছে কি, যখন একটা মলিকিউলস থাকে বড়, সেই মলিকিউল যখন দুটো বা দুটোর বেশি যখন ছোটো ছোটো মলিকিউলস বা লাইটার মলিকিউল যখন স্প্লিট করি, সেই জিনিসটাকে বলা হচ্ছে কি ফিশন। ক্লিয়ার? দেখে নিয়ে ব্যাপারে, ফিশন অ্যান্ড অ্যাটম স্প্লিট ইন্টু স্মলার পার্ট ডিসকভার্ড বাই দ্য জার্মান অটো হ্যান। আর এটা ফিশন মানে হচ্ছে কি, যখন কোনো অ্যাটম দুটো বা দুটোর থেকে স্মলার পার্টে যখন ডিভাইড হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে ফিশন। এটা কে ডিসকভার করেছিলেন? জার্মান অটো হ্যান। ইনি কিন্তু এই ফিশনটি, নিউক্লিয়ার ফিশন ডিসকভার করেছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে না কি আছে, ডেপথ অফ ওশান ইজ মেজার্ড বাই। ওশানের যে ডেপথটা হয় সেটা আমরা কি দিয়ে মেজার করি? ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে কি, অপশন এ, সেটা হচ্ছে ফ্যাথোমিটার। তো ফ্যাথোমিটার দিয়ে জেনারেলি আমরা ওশানের ডেপথ বা সি এর ডেপথগুলোকে মেজার করি। ঠিক আছে, তো একটু দেখে নিয়ে ব্যাপারে, ফ্যাথোমিটার ইউজড সাউন্ড ওয়েভস টু ডিটারমাইন দ্য ডেপথ অফ ওয়াটার, ইট ইজ দ্য ইউনিট অফ ফ্যাথোম। তো ফ্যাথোমিটার দিয়ে জেনারেলি আমরা কি হয়, ওশানের ডেপথগুলোকে বা কোনো ওয়াটার বডিজ ডেপথগুলোকে জেনারেলি আমরা মেজার করি। ইট ইউনিট ইজ ফ্যাথোম, এর ইউনিট কী হচ্ছে, ফ্যাথোম। অনেকে কোয়েশ্চেন এখানে জিজ্ঞেস করবে যে আমরা কিন্তু সোনার দিয়েও কিন্তু আমরা মেজার করি ওশানের ডেপথগুলো। ঠিক আছে, সোনারও কিন্তু আমরা ইউজ করি ওশানের ডেপথ মেজার করার জন্য, বা কোনো সাবমারিনে সোনার থাকে, শিপে সোনার থাকে, যদি কোনো আশেপাশে দুশ্মন মানে কোনো অন্য যদি সাবমারিন থাকে, সে ডিস্টেন্স মেজার করি, ডেপথ মেজার করি। সোনারও কিন্তু একটা জিনিস যেটাতে আমরা ডিস্টেন্স বা ডেপথ মেজার করি। ঠিক আছে, আর ডেপথ আর ওশানেরও ডেপথ কিন্তু আমরা জেনারেলি মেজার করেছে ফ্যাথোমিটার দিয়ে। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য ইউনিট অফ সাউন্ড ইজ। সাউন্ডের ইউনিট কি? সঠিক উত্তর হয়ে যাবে কোনটা, সেটা হচ্ছে অপশন সি, সেটা হচ্ছে ডেসিবেল। ডেসিবেল কী করে লিখবে, যখন এটা হচ্ছে ফুল ফর্ম, যখন ছোটো হাতের লিখবে, যখন ইউনিট লিখবে, তখন হচ্ছে ছোটো হাতের ডি থাকবে, বড় হাতের বি থাকবে। এটা হচ্ছে ডেসিবেলের ইউনিট। ঠিক আছে, তো একটু দেখে নাও একবার, ডেসিবেল ইউনিট ফর এক্সপ্রেসিং দ্য রেশিও বিটুইন টু অ্যামাউন্ট অফ ইলেকট্রিক অর অ্যাকোস্টিক পাওয়ার ফর মেজারিং দ্য রিলেটিভ লাউডনেস অফ সাউন্ড। তো ডেসিবেল যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আমরা সাউন্ডের ইউনিটটাকে আমরা জেনারেলি ডিনোট করি ডেসিবেল দিয়ে। 1 ডেসিবেল ইকুয়ালস টু 20 টাইমস অফ কমন লগারিদম অফ দ্য রেশিও। তাহলে 1 ডেসিবেল কত হচ্ছে, সেটা হচ্ছে 20 টাইমস অফ কমন লগারিদম অফ দ্য রেশিও। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, দ্য সাউন্ড ওয়েভস অর অডিবল ওয়েভস লাইজ ইন দ্য রেঞ্জ অফ। যেটা আমরা শুনতে পাই, যে ওয়েভসটা আমরা শুনতে পাই, ঠিক আছে, বা অডিবল ওয়েভস ও সাউন্ড ওয়েভস যেটা আমরা শুনতে পাই, সেটার রেঞ্জ কত? সঠিক উত্তরে যাবে অপশন বি, 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। এটা হচ্ছে কি অডিবল রেঞ্জ, মানে যেই রেঞ্জটা আমরা শুনতে পাই, এই রেঞ্জের আন্ডারে কিন্তু আমরা জেনারেলি শুনতে পাই। আর যদি ডগ বলো, তাহলে ডগ হচ্ছে কি 5 হার্টজ থেকে 50,000 হার্টজ। ঠিক আছে, 5 হার্টজ থেকে 50,000 হার্টজ হচ্ছে ডগরা জেনারেলি শুনতে পায়। তাই জন্য দেখবে তারা খুব আস্তে জিনিসকে শুনতে পায়, খুব জোরে জিনিসগুলো তারা ইজিলি শুনতে পায়। একটু দেখে নেওয়ার ব্যাপারে, সাউন্ড ওয়েভস অর অডিবল ওয়েভস আর 20 হার্টজ টু 20,000 হার্টজ, দিস ওয়েভ সেন্সিটিভ টু হিউম্যান ইয়ার। আর এই 20 হার্টজ থেকে 20,000 হার্টজ অবধি কিন্তু আমরা শুনতে পাই, এর বাইরে বা এর কম 20 হার্টজ থেকে কম আমরা শুনতে পারবো না, 20 হার্টজ থেকে 20,000 হার্টজ থেকে বেশিও কিন্তু আমরা জিনিসটা শুনতে পারবো না। এটা হচ্ছে কি আমাদের হিউম্যান ইয়ারের ওয়েভ সেন্সিটিভ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, স্পিড অফ সাউন্ড ইজ ড্যাশ ইন সলিড অ্যান্ড ড্যাশ ইন গ্যাস। তাহলে সাউন্ডের স্পিডটা কি হয়, সলিডে বেশি হয় না কম হয়, না গ্যাসে বেশি হয় না কম হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সেটা হচ্ছে সাউন্ডের যে স্পিড সেটা সলিডে কী হয়, ম্যাক্সিমাম হয়, আর গ্যাসে কী হয়, সব থেকে মিনিমাম হয়। কারণ সাউন্ড কী হচ্ছে, একটা মিডিয়াম লাগবে সাউন্ডকে ট্রান্সফার করার জন্য। তাহলে সাউন্ড যত মিডিয়াম, মানে কী হচ্ছে সলিড মিডিয়ামে কী হয়, অ্যাটমসগুলো কী থাকে, একের পর এক চিটে থাকে। তাহলে একটা থেকে যখন একটা ট্রান্সফার হয়, তাহলে খুব স্পিডে ট্রান্সফার হয়। তাহলে সাউন্ড কী হয়, ম্যাক্সিমাম হয় সলিডে, আর গ্যাসে কী হয়, একটু দূরে দূরে থাকে,
ঠিক আছে, এখানে গিয়ে সাউন্ডটা অনেকটা লুজ করে সেখানে কী হয়ে যায়, মিনিমাম হয়। তাহলে সাউন্ড ইজ ম্যাক্সিমাম ইন সলিড অ্যান্ড মিনিমাম ইন গ্যাস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখি আছে, দ্য ইনফ্রাসনিক ওয়েভস হ্যাভ দ্য ফ্রিকোয়েন্সি। ইনফ্রাসনিক ওয়েভসের ফ্রিকোয়েন্সি কত? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে লেস দেন 20 হার্টস। তাহলে আমাদের যে অডিবল রেঞ্জটা হচ্ছে সেটা কত হচ্ছে, 20 হার্টস থেকে 20,000 হার্টস, এটা আমি বললাম। তাহলে এর নিচেকে আমরা বলি হচ্ছে কি ইনফ্রাসোনিক, আর এর উপরে যেটাকে আমরা বলি সেটা হচ্ছে আলট্রাসোনিক। ঠিক আছে, আলট্রাসোনিক আমরা শুনতে পারবো না, 20,000 হার্টস থেকে বেশি আলট্রাসনিক, 20 হার্টস থেকে বেশি কম হচ্ছে ইনফ্রাসনিক। আর আমাদের হিউম্যান অডিবল রেঞ্জ হচ্ছে কত, 20 হার্টস থেকে 20,000 হার্টস। ক্লিয়ার? তো একটু দেখে নিয়ে ব্যাপারে, ইনফ্রাসনিক ওয়েভস লেস দেন 20 হার্টস, দিস ওয়েভস আর প্রডিউসড বাই আর্থকোয়েকস। তাহলে যখন আর্থকোয়েকস হয় তখন দেখবে পশুরা তারা একটু আগেও কিন্তু তারা বুঝতে পেরে যায়, তাদের বিহেভিয়ারটা অনেকটা চেঞ্জ হয়ে যায়, কারণ তারা 20 হার্টস থেকে নিচে তারা শুনতে পায়, সেটা হচ্ছে ইনফ্রাসনিক সাউন্ড। ঠিক আছে, তো আর এটা জেনারেলি কখন হয়, আর্থকোয়েকস যখন হয় তখন সেগুলো এর সাউন্ডটা প্রডিউস হয়। তো সে কারণেই আমাদের কিন্তু এটা অডিবল রেঞ্জের মধ্যে পড়ে না, তো সে কারণে কিন্তু আমরা এই জিনিসটা শুনতে পাই না। বুঝতে পারছো? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, দ্য ওয়েভলেংথ রেঞ্জ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের ওয়েভলেংথের রেঞ্জ কত? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সেটা হচ্ছে 10⁻⁻4 টু 10⁻⁴ মিটার। ঠিক আছে, 10⁻⁻4 টু 10⁻⁴ মিটার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ওয়েভলেংথ। বুঝতে পারছো? একটু দেখে নিয়ে ব্যাপারে, এক্সাম্পল অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ আলফা রেজ, গামা রেজ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এক্সাম্পল হচ্ছে কি আলফা ওয়েভ, গামা রেজ। এখানে তোমাদের একটা কোয়েশ্চেন আসবে যে ওয়েভলেংথ জিনিসটা কোনটা। যখন একটা গ্রাফ তৈরি হয় ক্রেস্ট আর ট্রাফের, ঠিক আছে, তাহলে এই যে ডিস্টেন্সটা হচ্ছে না, দুটো ক্রেস্ট বা দুটো ট্রাফের মধ্যে যে ডিস্টেন্সটা হচ্ছে সেই জিনিসটাকে বলছি আমরা কি ওয়েভলেংথ। ঠিক আছে, তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে এক্সাম্পল হচ্ছে সেটা হচ্ছে আলফা রেজ, গামা রেজ, আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে রেঞ্জটা সেটা হচ্ছে 10⁻⁴ টু 10⁻⁴ মিটার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, ফ্রিকোয়েন্সি ইজ ডিফাইন্ড অ্যাজ। ফ্রিকোয়েন্সির ডেফিনেশন কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দ্য নাম্বার অফ অক্সিলেশন ইন 1 সেকেন্ড। 1 সেকেন্ডে কতবার জিনিসটা অসিলেট করছে, এই জিনিসটাকে বলছি আমরা কি ফ্রিকোয়েন্সি। যখন সাউন্ড প্রডিউস হচ্ছে তাহলে 1 সেকেন্ডে কতবার অসিলেশনটা হচ্ছে সেটাকে বলছি আমরা কি ফ্রিকোয়েন্সি। এটা দেখে নেওয়ার ব্যাপারে, ফ্রিকোয়েন্সি ইজ ডিফাইন্ড অ্যাজ নাম্বার অফ অসিলেশন ইন 1 সেকেন্ড। 1 সেকেন্ডে কতবার অসিলেশন হচ্ছে সেটাকে বলছি আমরা ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ইউনিট হচ্ছে হার্টজ, আর ফ্রিকোয়েন্সি ফর্মুলা হচ্ছে F=1/T। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, দ্য ইকো ইজ নট হার্ড অ্যাট দ্য ড্যাশ ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ অ্যাটমসফিয়ার। এগুলোর মধ্যে ইকো কোথায় প্রডিউসড হবে না? সঠিক উত্তরে যাবে সেটা হচ্ছে অপশন এ, মুন। কারণ মুনে কি আছে, কোনো অ্যাটমসফিয়ার নেই। আর সাউন্ড ইকো মানে কি, সাউন্ড প্রডিউস হওয়ার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি সাউন্ড একটা মিডিয়াম চাই প্রোপাগেট করার জন্য। লাইট হচ্ছে এমন একটা এনার্জি যেটা যে কোনো মিডিয়াম থেকে প্রোপাগেট করতে পারে, প্রডিউস করতে পারে, কিন্তু সাউন্ডের জন্য কি থাকে, একটা মিডিয়াম লাগবে। ঠিক আছে, তো অ্যাটমসফিয়ারে কিন্তু নেই মুনে, কোনো ভ্যাকাম আছে মুন, তো সে কারণে কিন্তু সাউন্ড কিন্তু সেখানে প্রডিউসড হয় না। আর ইকো প্রডিউস করার জন্য একটা অবজেক্ট থেকে যে স্পিকার হবে বা যেখান থেকে সাউন্ডটা বেরাবে আর যেখানে স্ট্রাইক করে আবার সাউন্ডটা রিটার্ন করবে, সেটা মিনিমাম ডিস্টেন্স কিন্তু হতে হবে কত, 17.2 মিটার। ঠিক আছে, অথবা যে টুদো যখন ডিস্টেন্স হবে স্ট্রাইক করে আবার যখন যাবে সেটা হবে 34.4। মিনিমাম 17.2 মিটার হতে হবে ওয়ান সাইডের ডিস্টেন্সটা একটা অবজেক্ট, মানে যেখান থেকে সাউন্ডটা বেরাবে আর যেখানে স্ট্রাইক করে রিটার্ন করবে সাউন্ডটা, যেটা মিনিমাম ডিস্টেন্স 17.2 মিটার হতে হবে। ক্লিয়ার? একটু দেখে নেওয়ার ব্যাপারে, দ্য সাউন্ড ওয়েভস রিসিভড আফটার বিং রিফ্লেক্টেড ফ্রম সাম আদার প্লেস ইজ কল্ড ইকো। ইকো মানে আমরা সবাই জানি যখন একটা জায়গা থেকে সাউন্ড বেরোচ্ছে আবার সেটা রিফ্লেক্ট করে আবার যে সেম জায়গায় আসছে সেটাকে বলছি আমরা কি ইকো। দ্য মিনিমাম ডিস্টেন্স দ্য অবজারভার অ্যান্ড রিফ্লেক্টর শুড বি 17 মিটার। 17 মিটার হবে না, 17.2 মিটার হবে, কারেকশন করে নেবে। তার ডিস্টেন্স কত লাগবে একটা অবজারভার থেকে একটা রিফ্লেক্টরে, সেটা হচ্ছে 17.2 মিটার ওয়ান সাইডের। আর টোটাল যদি ধরি তাহলে সেটা হচ্ছে 17.2 মিটার দিকে, আবার 17.2 মিটার দিকে, সেটা হচ্ছে 34.4 মিটার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, ড্যাশ ওয়েভস আর অলওয়েজ ক্যারেক্টারাইজড বাই পার্টিকল মোশন বিং পারপেন্ডিকুলার টু দ্য ওয়েভ মোশন। তাহলে কোন ওয়েভসগুলো জেনারেলি আমরা ক্যারেক্টারাইজড করি কিসে,
পার্টিকেল মোশন, আর এগুলো কিন্তু সবসময় কি থাকে, পারপেন্ডিকুলার থাকে, ওয়েভ মোশনে থাকে। সেগুলো কোন ওয়েভস? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ট্রান্সভার্স ওয়েভ। তো ট্রান্সভার্স ওয়েভগুলো কী হয়, সবসময় কিন্তু পারপেন্ডিকুলার ডাইরেকশনে থাকে। ঠিক আছে, একটু দেখে নিয়ে আপনি, ট্রান্সভার্স ওয়েভস আর অলওয়েজ ক্যারেক্টারাইজড বাই পার্টিকুলার মোশন, পার্টিকেল মোশন বিং পারপেন্ডিকুলার টু দ্য ওয়েভ মোশন। সবসময় কী থাকে, ট্রান্সভার্স ওয়েভগুলো পার্টিকেল মোশনে থাকে আর পারপেন্ডিকুলার টু দ্য ওয়েভ মোশন। ওয়েভ মোশন যেটা হয় তার পারপেন্ডিকুলার কিন্তু থাকে হচ্ছে কি ট্রান্সভার্স ওয়েভসগুলো। ঠিক আছে, এক্সাম্পল দেখে নাও, ওয়েভ অন স্ট্রিং আন্ডার টেনশন অর আন্ডার সারফেস ওয়াটার। ঠিক আছে, এটা হচ্ছে কি এর এক্সাম্পল। চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য ডিস্টেন্স বিটুইন কনজিকিউটিভ ট্রাফ অর কম্প্রেশন ইজ নোন অ্যাজ ড্যাশ। তো দুটো ডিস্টেন্স, যেটা আমি বললাম আগে, যে দুটো যখন ক্রাস্ট অথবা ট্রাফট হচ্ছে তার যে ডিস্টেন্সগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে, এই ডিস্টেন্স বা এই যে ডিস্টেন্সগুলো যে তৈরি হচ্ছে এগুলো কী বলে, এগুলোকে বলা হচ্ছে কি ওয়েভলেংথ। অপশন হয়ে যাবে কারেক্ট কোনটা, অপশন সি, সেটা হচ্ছে ওয়েভলেংথ। এটা দেখে নিয়ে ব্যাপারে, ডিস্টেন্স বিটুইন কনজিকিউটিভ ট্রাফট অর কম্প্রেশন ইজ নোন অ্যাজ ওয়েভলেংথ। ওয়েভলেংথের ইউনিট হচ্ছে কি ল্যামডা, মানে আর ইউনিট হচ্ছে কি মিটার। ওয়েভলেংথ ডিনোট করছে ল্যামডা, সরি ইউনিটটা ডিনোট করছে ল্যামডা, আর ইউনিট হচ্ছে কি এর মিটার। একটা ছবি আসছে দেখে নাও, এখানে ছবিটা ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে দেখো কি হচ্ছে, এটা হচ্ছে অ্যাম্পলিটিউড। ঠিক আছে, এই যে ডিস্টেন্স কতটা হাইট উঠছে একটা ওয়েভ, সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড। উপরটাকে বলা হয় আমরা কি ক্রেস্ট, আর নিচেটাকে বলা হয় কি ট্রাফট। আর এই দুটো ক্রেস্ট বা দুটো ট্রাফের মধ্যে ডিস্টেন্সটা আছে সেটাকে বলছে আমরা কি ওয়েভ লেংথ। আর যতটা অ্যাম্পলিটিউড হচ্ছে বা যতটা তোমার ক্রেস্ট অর ট্রাফ যখন জেনারেট করছে সেটাকে বলা হচ্ছে কি 1 সেকেন্ডে, যেটা যতবার অসিলেশন হচ্ছে 1 সেকেন্ডে সেটাকে বলা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আর একটা ক্রেস্ট আর একটা ট্রাফ কমপ্লিট হতে যতটা সময় লাগছে সেটাকে বলা হচ্ছে কি টাইম পিরিয়ড। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেনে দেখানো কি আছে, দ্য লঙ্গিটিউডনাল ওয়েভস হ্যাভিং ফ্রিকোয়েন্সি গ্রেটার দেন 20,000 হার্টজ আর কল্ড। তো অলরেডি বলে দিয়েছি 20,000 হার্টসের বেশি যদি কোনো ওয়েভ মানে যখন যেটা ফ্রিকোয়েন্সি হয় সেটাকে কি বলি আমরা কি, সেটা হচ্ছে আলট্রাসনিক ওয়েভস। অপশন ডি হয়ে যাচ্ছে আলট্রাসনিক ওয়েভস। ক্লিয়ার? তো এর অ্যান্সারটা দেখে নাও, সেটা হচ্ছে অপশন সি হবে না, এটা একটু কারেকশন করে নাও। এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে অপশন ডি। অপশন ডি সেটা হচ্ছে আলট্রাসনিক ওয়েভস। ক্লিয়ার? তো আলট্রাসনিক ওয়েভস গ্রেটার দেন 20,000 হার্টস, হিউম্যান ইয়ার ক্যানট ডিটেক্ট দিস ওয়েভস। আর হিউম্যানের রেঞ্জ কত হচ্ছে 20 হার্টস থেকে 20,000 হার্টস। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন দেখো কি আছে, হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ ইনার্শিয়া। ইনার্শিয়ার কনসেপ্টটি কে ইন্ট্রোডিউস করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গ্যালিলো। গ্যালিলো কিন্তু ইনার্শিয়ার কনসেপ্টটি ইন্ট্রোডিউস করেছিলেন। আর এটা কিন্তু ল অফ ইনার্শিয়া যেটা হয় সেটা হচ্ছে কিন্তু ফার্স্ট ল অফ মোশন। ঠিক আছে, নিউটনের কিন্তু ফার্স্ট ল অফ মোশনকেও বলা হয় ল অফ ইনার্শিয়া। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, ইজ দ্য রেজাল্টেন্ট অফ অল দ্য থ্রি ফোর্স অ্যাক্টিং অন আ বডি ড্যাশ দেন বডি ইজ সেড টু বি ইন ইকুইলিব্রিয়াম। যদি মনে করো একটা অবজেক্ট আছে, তিন দিক থেকে যখন ফোর্স দিচ্ছে, তিন দিক থেকে যখন ফোর্স দেওয়া হচ্ছে, ফোর্স দেওয়ার পর যে রেজাল্টেন্ট যে ফোর্সটা হচ্ছে সেই রেজাল্টেন্ট ফোর্সে কী হচ্ছে জিরো। যদি জিরো হয়, রেজাল্টেন্ট ফোর্সে যদি জিরো হয় তাহলে তখন আমরা কি বলবো, তখন বডিটা কি থাকে ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে। ঠিক আছে, ইকুইলিব্রিয়ামে সেই জায়গায় থাকবে। তাহলে এর কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, সেটা হচ্ছে জিরো। যদি তিন দিক থেকে বা চার দিক থেকে যদি ফোর্স দেওয়া হচ্ছে আর সে যদি বডিটা যদি রেস্টে থাকছে, তার যদি কোনো মুভমেন্ট হচ্ছে না, তার বডিটা সবসময় ইকুইলিব্রিয়ামে থাকছে, তখন কি হচ্ছে যে ফোর্সটা যে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি জিরো। দেখে নিয়ে ব্যাপারে, ইকুইলিব্রিয়াম রেজাল্ট ফ্রম দ্য ক্যান্সেলেশন অফ ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট। ইকুইলিব্রিয়াম মানেটা কি হচ্ছে, যে ফোর্সগুলো আমরা অ্যাপ্লাই করছি অবজেক্টের উপরে, সেই ফোর্সগুলো কী হচ্ছে অটোমেটিকলি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ক্যান্সেল আউট হয়ে যাওয়ার ক্ষেত্রে কী হচ্ছে, তার মুভমেন্ট কোনো হচ্ছে না, কোনো বডিটা মুভও করছে না, পজিশনও চেঞ্জ করছে না, সেটা কী হচ্ছে একদম সেই জায়গায় থেকে আছে, সেটাকে বলছি আমরা ইকুইলিব্রিয়াম পজিশন। আর কখন হয় সেটা, যদি রেজাল্টেন্ট যে ফোর্সটা অ্যাক্টিং করছে সেটা যদি জিরো হয়, তখন কিন্তু একটা অবজেক্ট কী থাকে ইকুইলিব্রিয়াম পজিশনেই থাকে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনটা কি আছে, রকেট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ। রকেটস কোন প্রিন্সিপালে ওয়ার্ক করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কনজারভেশন অফ মোমেন্টাম। কনজারভেশন অফ মোমেন্টামের কনসেপ্টে কিন্তু রকেটগুলো জেনারেলি তারা ওয়ার্ক করে। ঠিক আছে, দেখে নেওয়ার ব্যাপারে, দ্য রকেট ওয়ার্কস বিকজ অফ ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। রকেট যে কাজ করে সেটা হচ্ছে কি, কোন ল এর উপর কাজ করে, সেটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনটা কি আছে, ইফ আ বডি ইজ অ্যাট রেস্ট দেন দ্য ইকুইলিব্রিয়াম ইজ কল্ড অ্যাজ। যদি একটা বডি রেস্টে থাকে সেখানে দেন তার ইকুইলিব্রিয়ামটাকে আমরা জেনারেলি কী বলবো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সেটা হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। তো দেখে নিয়ে ব্যাপারে, when force acting on an object which is rest and balanced
দেন উই সে দ্য অবজেক্ট ইজ এ স্টেট অফ স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। যখন একটা অবজেক্টের উপর যখন একটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, ঠিক আছে, তখন যে ফোর্সগুলো অ্যাক্ট করছে সেগুলো হচ্ছে কি জিরো হচ্ছে, কোনো ফোর্সে অ্যাক্ট করছে তার মানে কি হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স জিরো, আর রেজাল্টেন্ট ফোর্স জিরো হলে সেই জায়গাটা কি অবজেক্টটা কিন্তু সেখানেই পজিশনেই থাকবে। তাহলে সেই জিনিসটা বা সেই ইকুইলিব্রিয়ামটাকে আর বলছে কি স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। দ্য রেজাল্টেন্ট অফ দিস ফোর্স ইজ ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ দ্য ভেক্টর সাম অফ দ্য ফোর্স অ্যাডস টু দ্য জিরো। তাহলে রেজাল্টেন্ট যে ফোর্সটা হচ্ছে সেটা হচ্ছে কি জিরো, আর জিরো হলে কি হবে আগেই বললাম বডিটা কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশনেই থাকবে বা স্ট্যাটিক পজিশনেই থাকবে। ক্লিয়ার? তো আজকে শেষ প্রশ্ন দেওয়া কি আছে, এনার্জি ইজ ডিফাইন্ড অ্যাজ ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, ইটস ইউনিট ইজ। তো এনার্জির ডেফিনেশন কি হচ্ছে, এনার্জি ইজ ডিফাইন্ড অ্যাজ আ ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, তার এর ইউনিট কোনটি? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে জুল। তাহলে এনার্জির ডেফিনেশন হচ্ছে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, আর এর ইউনিট কি হচ্ছে সেটা হচ্ছে জুল। একটু দেখে নিই এর ব্যাপারে। The joule symbol is J. It is derived unit of the energy in international system of units. It is equal to the energy transformed to an object when force of 1 Newton acts on the object in the direction of the motion through a distance of 1 meter. It is 1 Newton meter or Newton. তাহলে জুলের যে সিম্বল হচ্ছে সেটা হচ্ছে কি কত, জে, ক্যাপিটাল জে কে আমরা ডিনোট করি অ্যাজ আ জুল। এবারে 1 জুল মানে কি, সেটা হচ্ছে ইট ইজ ইকুয়াল টু দ্য এনার্জি ট্রান্সফার টু অবজেক্ট ওয়েন ফোর্স অফ 1 নিউটন। একটা অবজেক্টের উপরে যদি আমরা 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, ঠিক আছে, আর এই অবজেক্টটা যদি 1 মিটার ডিস্টেন্স যদি ট্রাভেল করে, 1 মিটার ডিস্টেন্স যদি ট্রাভেল করে, তাহলে সেখানে যে এনার্জিটা ক্রিয়েট হচ্ছে সেই যে এনার্জিটাকে ডিনোট করবো সেটা হচ্ছে কি 1 জুল। যখন একটা অবজেক্টের উপরে 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করার পর 1 মিটার সে যখন ট্রাভেল করছে সেই জিনিসটাকে বলা হচ্ছে কি 1 জুল অফ ওয়ার্ক ইজ ডান। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো এগুলো ছিল খুবই ইম্পর্টেন্ট 25টা সায়েন্সের উপর কোয়েশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি ক্লাসটি খুব ভালো লেগেছে, খুবই ইনফরমেটিভ ক্লাস ছিল। আশা করবো ভালো করে তোমরা দেখেছো। যদি কোথাও তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা অবশ্যই কিন্তু তোমাদেরকে গাইড করে তোমাদেরকে বুঝিয়ে দেবো জিনিসটি। আর সকলের কাছে একটা রিকোয়েস্ট আছে, ক্লাসটা করার পর তোমরা কিন্তু ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে এগুলো খাতায় একটু নোট ডাউন করে নাও, কারণ খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নোট ডাউন করে কিন্তু ভালো করে লিখলে তোমাদের পরবর্তীকালে কিন্তু পড়বে যখন তোমার জিনিসটা সুবিধা হবে পড়তে এবং জিনিসটা অনেকদিন তোমার মাথায় থাকবে। তো সে কারণে রিকোয়েস্ট করে বলছি তোমরা কিন্তু জিনিসগুলো আবার খাতায় নোট ডাউন করে নিও। ক্লিয়ার? একটা ইনফরমেশন দেবো, এখন যারা আমাদের এমএচ এডুকেশন ল্যাব অ্যাপটি ডাউনলোড করনি তারা অতি অবশ্যই কিন্তু অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে প্রচুর কোর্স চলছে, যে কোর্সে তোমার এনরোলমেন্ট করতে ইচ্ছুক তোমরা কিন্তু সেখানে এনরোলমেন্ট করে নাও। কোনো যদি তোমাদের ডিসকাউন্টে যদি তোমার ডিসকাউন্ট যদি তোমাদের পেতে হয় তো অবশ্যই তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তোমাদেরকে আমরা ডিসকাউন্ট প্রোভাইড করে দেবো। ক্লিয়ার? তো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। ক্লাস যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই সকলকে রিকোয়েস্ট করবো আমাদেরকে মোটিভেট করার জন্য ভিডিওটা লাইক করো, নিজের বন্ধু বান্ধব গ্রুপসের মধ্যে ভিডিওটা শেয়ার করো, আর এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটি প্রেস করে দিও। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।